ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটা আমাদের বুঝতে হবে। কারণ ফাইনালি আমরা যতই লেখাপড়া করি না কেন, যদি আমাদের আর্ন করতে হয় তাহলে আমাদের গভর্নমেন্ট সেক্টরে যেতে হবে, আদারওয়াইজ আমাদের প্রাইভেট সেক্টরে যেতে হবে। এই প্রাইভেট সেক্টর বা ইন্ডাস্ট্রির ডিমান্ড কি, ইন্ডাস্ট্রি কী চায়, সেটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে এই যে এডুকেশন প্রসেস এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাহলে এই যে আমার মধ্যে কী কী ব্যাপার ডেভেলপ হয়েছে যেটা ইন্ডাস্ট্রি আমার থেকে চায়, যদি সেগুলো ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটার সাথে যদি ম্যাচ না করে, সেই সেই যে রিকোয়ারমেন্ট ইন্ডাস্ট্রির সেটার সাথে যদি ম্যাচ না করে, এখানে যদি কোনো ম্যাপিং না থাকে, তাহলে ইন্ডাস্ট্রি কেন আমাদের জব দেবে? কারণ একটা ইন্ডাস্ট্রি তার যেটা সে করে আসছে সেটা হচ্ছে সে প্রোডাক্ট ডেভেলপ করছে, সে প্রোডাক্ট ডেভেলপ করছে। তাহলে সে যে প্রোডাক্টগুলো ডেভেলপ করছে, পার্টিকুলার এনি ইন্ডাস্ট্রি, সাপোজ এক্স ইজ এ ইন্ডাস্ট্রি, এই এক্স ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ডেভেলপ করছে এ বি সি ডি ই এফ টাইপের। এই প্রোডাক্টগুলো ডেভেলপ করার জন্য যেই প্রসেস, তার মধ্যে অনেকগুলো প্রসেস থাকবে, অনেকগুলো স্টেপস থাকবে, সেগুলো তার ইন্ডাস্ট্রিতে সে ফলো করছে। তাহলে এই যে একটার পর একটা স্টেপ ফলো করে সে ফাইনালি এই প্রোডাক্টগুলোতে পৌঁছলো, এগুলো ডেভেলপ করলো। তো এই প্রোডাক্টগুলো কে ডেভেলপ করবে? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পিপল, ইন্ডাস্ট্রির মধ্যে থাকে পিপল, মানে আমরা। তাহলে আমরা সেই কাজগুলো করছি, তাহলে সেই কাজগুলো করার জন্য আমাদের যে ওই পার্টিকুলার প্রোডাক্ট বা পার্টিকুলার সার্ভিসের কথাটা একটু পরে আসছি। সো সেই প্রোডাক্টগুলো ডেভেলপ করার জন্য যে আমাদের মধ্যে যে এক্সপার্টাইজ থাকতে হবে, এক্সপার্টাইজ যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে সেই যদি স্কিল না থাকে বা সেই দক্ষতা যদি না থাকে, তাহলে কি আমরা সেই প্রোডাক্টগুলো ডেভেলপ করতে পারবো? আর যদি আমরা না পারি সেই জায়গাতে কাজ করতে, তাহলে ইন্ডাস্ট্রি আমাদের কেন রাখবে? ইন্ডাস্ট্রির মধ্যে অনেক লোক আছে, সেই কাজগুলো করার জন্য আরও লোক যাচ্ছে বাইরে থেকে। আর বাইরে থেকে যাওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, সেই ফিল্টারটা ক্রস করতে হবে। সেই ফিল্টারের মধ্যে কী চেক করা হবে? যে এই এক্স ইন্ডাস্ট্রি যা ডিমান্ড প্রফেশনাল থেকে, যে ডিমান্ডের যে ইয়েটা থাকে, লিস্টটা, সেই লিস্টটা কি আমি ফুলফিল করি? যদি আমি ফুলফিল করি তাহলে আমি এখানে এন্ট্রি নিতে পারবো। আর যদি আমি ফুলফিল না করি তাহলে আমি এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে পারবো না। এটা বেসিক ব্যাপার। তাহলে আমাদের যেটা দায়িত্ব লেখাপড়া করার সময়, আমাদের যে স্কুলে বা কলেজে পড়ার সময়টা, যে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই পড়ালেখার সাথে সাথে যে ইন্ডাস্ট্রিতে কি ডিমান্ড, কী রকমভাবে কী চাইছে তারা, কোন টাইপের ইন্ডাস্ট্রি, এটা কী ইন্ডাস্ট্রি, হোয়াট কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, কত রকমের ইন্ডাস্ট্রি আছে, ডিফারেন্ট টাইপস অফ ইন্ডাস্ট্রি আছে। তাহলে সেই ইন্ডাস্ট্রি থেকে আমার মানে হোয়াট ডু ইউ লাইক টু ওয়ার্ক অন, তুমি কোন ব্যাপারটার উপরে কাজ করতে চাইছো সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন ইন্ডাস্ট্রি খুঁজবে। এটা বেসিক ব্যাপার। যদি তুমি ইঞ্জিনিয়ার হও, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তুমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তুমি বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, যে কোনো ইঞ্জিনিয়ার হও, তাহলে তোমার এই
কম্পিউটার সায়েন্সের ইন্ডাস্ট্রি, মেকানিক্যালের ইন্ডাস্ট্রি, সিভিলের ইন্ডাস্ট্রি, অটোমোবিলের ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যালের ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্সের ইন্ডাস্ট্রি, সেগুলো সম্বন্ধে তোমার ইনফরমেশান থাকতে হবে। এই ইনফরমেশানটা তুমি ইন্টারনেট থেকে নেবে। তো এগুলি হচ্ছে বেসিক ব্যাপার, এগুলি হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার। এগুলোকে আমি যদি ওভারলুক করি, এগুলি ওভারলুক করে যদি আমি শুধু জাস্ট আমার বেসিক অ্যাক্টিভিটিগুলো, যেগুলো লেখাপড়ার কাজ করে মনে করি যে আমার কাজগুলো হয়ে গেছে, আমি ফিউচারে গিয়ে রেডি হয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে সেম যেটা হচ্ছে এখন তুমিও সেটারই শিকার। যে আমি পাস আউট হচ্ছি কলেজ থেকে, কিন্তু পাস আউট হওয়ার পর আমার মধ্যে যে স্কিল সেটটা আছে সেটা, বা আমার মধ্যে যে নলেজ আছে সেটা ইন্ডাস্ট্রির মধ্যে যেটা আছে, ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট, এটা বলে ডিমান্ড, সেই ডিমান্ডটা ফুলফিল করে না। সো আমি তাহলে এই ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হতে পারবো না। তাহলে যেটা আমাদের প্রথম ভিডিও শুরুতেই বলেছি, যে আমাদের এই এডুকেশন নেওয়ার সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিকে জানতে হবে। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিকে জানলে আমি ইন্ডাস্ট্রির মধ্যে প্রোডাক্ট লাইন সম্বন্ধে আইডিয়া হবে। তারপর সার্ভিস, বিভিন্ন কোম্পানি আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ডেভেলপ করে, কিছু কিছু ইন্ডাস্ট্রি সার্ভিস ডেভেলপ করে। সাপোজ আমি এখন যেই ট্যাবের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, স্ক্রিন রেকর্ড করছি, এই ট্যাবটা হচ্ছে প্রোডাক্ট। এই একটা যে পেন দিয়ে আমি লিখছি, সেই পেনটা হচ্ছে প্রোডাক্ট। মোবাইল ফোন, এটা হচ্ছে প্রোডাক্ট। একটা ব্যাগ, একটা ওয়াটার bottle, anything which we can touch, which we can make use of that particular thing, we call that product. সবাই আমরা বুঝি এভরিথিং ইন দ্য ফর্ম অফ প্রোডাক্ট। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে প্রোডাক্ট বেরোচ্ছে, আমাদের মানুষের জীবনে লাগছে সেটা। আরেকটা হচ্ছে সার্ভিস। যেমন আমি কলেজে এসেছি অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে কলেজের টিচাররা আমাকে পড়াচ্ছে, তাহলে সেটা হয়ে গেল সার্ভিস। তাহলে কলেজ কোনো প্রোডাক্ট দিচ্ছে না, কলেজ আমাকে সার্ভিস দিচ্ছে। ফ্যাকাল্টিরা, টিচাররা। অন্যরকম, যেমন নেটওয়ার্ক সার্ভিস আমরা পাই, এটা জিও, এয়ারটেল, ভোডাফোন, তাদের থেকে আমরা পাই। সো দিজ আর দ্য সার্ভিস। উই ডোন্ট ওন দ্যাট নেটওয়ার্ক, উই গেট সার্ভিস। সো কেন বলছি এরকম, তোমরা বুঝতে পারবে যে কোনো জায়গায় সিনেমা হলে যাচ্ছি, সার্ভিস, আমাদের সার্ভিস। তো সেখানে আমরা কি করি, উই গেট সার্ভিস, উই পে ফর দ্যাট। সো ইন্ডাস্ট্রি আমাদের দুই রকম ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। সো তুমি এজ প্রফেশনাল, তুমি এখানেও কাজ করতে পারো, এখানেও কাজ করতে পারো। এখানে কাজ করলে তোমাকে ইউ উইল গেট মানি, এখানে কাজ করলে ইউ উইল গেট মানি, জেনারেলি বলছি। তো এই সার্ভিস এবং প্রোডাক্ট এবং সার্ভিস কোম্পানিগুলো সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হবে। ডিফারেন্ট কোম্পানিজ। সো এখান থেকে আরেকটা জিনিস উঠে আসবে, যে তুমি যদি ভবিষ্যতে জব না করে তুমি কোনো একটা উদ্যোগ লাগাতে চাও, কোনো একটা কিছু তৈরি করে বিজনেস করতে চাও বা স্টার্ট আপ করতে চাও, সেইগুলো ক্ষেত্রেও তুমি হয় প্রোডাক্ট কোম্পানি হবে তুমি, আদারওয়াইজ সার্ভিস। তো এটা বিশেষ ব্যাপার। তো এই প্রোডাক্ট এবং সার্ভিস তার তৈরি করার ক্ষেত্রে কোন টাইপের প্রোডাক্ট আর কোন টাইপের সার্ভিস, এবার হবে প্রোডাক্টের টাইপ, তার ক্যারেক্টারিস্টিক্স, কোন ধরনের প্রোডাক্ট। একটা সাবান, ইটস এ প্রোডাক্ট। আবার একটা সফটওয়্যার বা অ্যাপ, এটা একটা প্রোডাক্ট। তাহলে অ্যাপ আর এই দুইটার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। তো
আমাদের কী দায়িত্ব যে আমরা বুঝি যে আমরা কোন জিনিসটা নিয়ে আমরা লেখাপড়া করছি কলেজে আমার স্টাডি কী। সো কলেজে আমি যদি টেকনোলজি নিয়ে স্টাডি করি তাহলে টেকনোলজির অনেকগুলো কোম্পানি থাকবে, ওই পার্টিকুলার টেকনোলজির কোম্পানি থাকবে, স্টার্ট আপ থাকবে, বিভিন্ন কিছু থাকবে, সেখানে আমি কাজ করব। আর যদি আমি জেনারেল লাইনে পড়ি, বিএসসি, বিকম এগুলো নিয়ে পড়ি, তাহলে আমার কী এরিয়াতে আমার কাজ করার ইচ্ছা, সেটা তার জন্য আমার কোন কোন কোম্পানিতে কাজ করতে পারি। এটা মার্কেটিং হতে পারে, বিভিন্ন রকম কোম্পানির দেয়ার আর সো মেনি ডিফারেন্ট পোস্ট। সেখানে যে শুধু টেকনিক্যাল পার্সন কাজ করবে সেটা না, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট এরিয়া অফ ওয়ার্ক। সেখানে অনেক রকমের মানুষ দরকার হয়। এর মানে এই না যে আমি টেকনিক্যাল পড়লেই যে শুধু কোম্পানিতে কাজ করব, তা নয়। সো জেনারেলি আমাদের টাকা পয়সা যেটি আমরা আর্ন করতে হয় সেটা গভর্নমেন্ট আর প্রাইভেট। সো এবার দেখো গভর্নমেন্টের সেক্টরের যে ব্যাপারটা, এটা অনেকটাই এখন লাইক নো ভ্যাকেন্সিস বা যা আছে অনেক কম, এবং প্রাইভেটের ক্ষেত্রে এটা অনেক বেশি স্কোপ। সো এবার অনেকে বিভিন্ন রকমের কথা বলবে গভর্নমেন্টের জব সিকিউরিটি অ্যান্ড অল দিস থিংস। সিকিউরিটি জব এগুলো তো আসবে যখন তুমি সেটাকে পাবে তখন না। ইফ ইউ গেট দেন অনলি সিকিউরিটি অ্যান্ড অল দিস থিং কাম। তো এখানে জব পাওয়ার ব্যাপারটা একটু টাফ হয়ে যায়। এখানে অনেক কম্পিটিশন আর অনেক পোস্ট অনেক নাম্বার অফ পোস্ট অনেক কম থাকে। এখানে কম্পারেটিভলি পোস্ট অনেক বেশি থাকে। প্লাস এটা আরেক রকমের কাজ। গভর্নমেন্টে যে রকমের কাজ হয় এখানে আরেক রকম কাজ হয়। এখানে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস ডেভেলপমেন্ট। গভর্নমেন্টের ক্ষেত্রে সার্ভিস, যেগুলি গভর্নমেন্ট সার্ভিস, সো এটা একটা ডিফারেন্ট ব্যাপার। গভর্নমেন্ট সার্ভিস, সেই গভর্নমেন্ট সার্ভিসের অনেক রকমের লিস্ট আছে। জীবনে এটা শুরু হয় অনেকে এরকম হয়। তারপর স্টেটের সার্ভিস, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, তারপর ফরেস্ট সার্ভিস, তারপর ফাইন্যান্স, যত রকমের আছে, অফিস স্টাফ, সো যত রকম গভর্নমেন্টের কাজ আছে এগুলো তোমরা জানো। আর একটা আছে ব্যাংকিং সার্ভিস, ব্যাংকিং। এবার ব্যাংকিংয়ের মধ্যেও স্যাচুরেশন এসে গেছে। সো আমাদের একটু প্র্যাকটিক্যাল হতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল না হলে অসুবিধা। আমাদের সময় থাকতে থাকতে আমাদের চুজ করতে হবে যে আমরা ভবিষ্যতে কী করতে চাই, কোনটার মধ্যে অপরচুনিটি আছে। সো এটা তোমার নিজেকে ডিসাইড করতে হবে। এটা কেউ কাউকে বলে দেবে না, লাইক ইট ইজ ইয়োর ওন ডিসিশন। তুমি নিজেই ডিসাইড করো যে কোন জায়গার মধ্যে তোমার অপরচুনিটিস আছে, কোন জায়গার মধ্যে অপরচুনিটি নাই। অপরচুনিটি নাই আর আছের মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে, তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে না। টাইম ওয়েস্ট হবে না। আদারওয়াইজ যদি তুমি শুধু ভাবতে থাকো, বসে বসে ভাবতে থাকো, তাহলে কী হবে, ইউ উইল বি লাইক, ইউ জাস্ট বি প্যাশনেট, very enthusiast, then you choose, then you execute করো সেই কাজগুলোকে, then you will get success তোমার আসবে। এবং এই সাকসেস লাইক মানুষের যা যা প্রয়োজন তুমি সেটা আর্ন করতে পারবে, দিস ইজ সাকসেস। তারপর বাকিটা পুরোটি মেন্টাল। সাকসেস যেটা বেসিক রিকোয়ারমেন্ট, ফুলফিলমেন্ট, ফুড অ্যান্ড শেল্টার অ্যান্ড অল দিস থিংস, যেটা আমাদের লাগে বেসিক অ্যাজ প্রোডাক্ট অর সার্ভিস। সো সেটাকে আর্ন করতে গেলে ইউ নিড দ্যাট মাচ অফ মানি। সেটা তুমি পেয়ে যাবে যদি তুমি এখন থেকে একটু সিরিয়াস হো। যেটা বললাম, সবসময় বলি 15 to 25 ইয়ার্সের মধ্যে যদি তোমার সিরিয়াসনেস থাকে, এখানে হয়নি 16-এ আসে, 16-এ হয়ে যাও, 17-এ হয়ে যাও, 18-এ হয়ে যাও, এই ক্ষেত্রে তুমি সিরিয়াস হতে হবে। এই জায়গাতে একটু কাজ করলেই তোমার সেই মানি